নাম রাখছি এর কালামানিক। কালামানিক বলে ডাক দিলে শুনে দেখা তো যায় না, অনুমানিক আর কি, 4 দাঁতের মতো। আমরা গ্রামী মানুষ তো অত বুঝি না, তবে সবাই বলে ফ্রিজিয়াম নাকি, ওই ডাকে, ওই নামে আমরাও চিনি। এখন গ্রামের মানুষ যার মনে যা চায় পাইকা, মনে করেন 10 লাখ, 10.5, 11 পর্যন্ত এই পর্যন্ত বলে। এমনি যদি কোনো ভালো কাস্টমার পাই, মন উদাসীন মানুষ, ওইরকম মানুষ পেলে আমরা তার হাতে তুলে দিলে আর কি আমরাও ধন্য হইতাম। দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এখানে আসছি আমরা, দেখেন এই ফ্রিজিয়ান জাতের একটি গরু আছে, দাম হচ্ছে প্রায় 13 লক্ষ টাকা। তো আমরা খামারির কাছে শুনবো এই গরু পালন সম্পর্কে। উনি এই গরুর নামটি দিয়েছে কালামানিক। আপনারা যদি কুরবানির জন্য গরু কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। চলুন আমরা এখন খামারির কাছে শুনবো এই গরু পালন সম্পর্কে। গরু দেখতেছি আপনার গরু। হ্যাঁ, বয়স কতদিন হচ্ছে বর্তমান? আমার কিনার বয়স 2 বছর। এটা দাঁত কয়টা? দেখা তো যায় না, অনুমানিক আর কি, 4 দাঁতের মতো। 4 দাঁতের মতো। এটা কি বিক্রির জন্য করতেছেন? হ্যাঁ, বিক্রি করব। এটা জাত কি গরুটার? জাত আমরা গ্রামী মানুষ তো অত বুঝি না, তবে সবাই বলে ফ্রিজিয়াম নাকি, ওই ডাকে, ওই নামে আমরাও চিনি। এখন বিক্রি করবেন, এটা কি এর aগে কোনো কাস্টমার দেখাইছিলেন? হ্যাঁ, দেখছে। কত বলতেছে বর্তমান? এখন গ্রামের মানুষ যার মনে যা চায় পাইকাররা, ওরা মনে করেন যে 10 লাখ, 10.5, 11 পর্যন্ত এই পর্যন্ত বলে। আর কত টাকা করে খাচ্ছে দিনে? প্রতিদিন 1050, 1100, 1150 টাকা দিনে খাচ্ছে? দিনে, প্রতিদিন। এটা কি মানে কুরবানির জন্য রাখছেন না বিক্রি করলে কাস্টমার পাইলে বিক্রি করবেন? এমনি যদি কোনো ভালো কাস্টমার পাই বা ভালো লোক পাই, মন উদাসীন মানুষ, ওইরকম মানুষ পেলে আমরা তার হাতে তুলে দিলে আর কি আমরাও ধন্য হইতাম। এই গরুটার নাম রাখছেন কি? আমরা নাম রাখছি এর কালামানিক। কালামানিক বলে ডাক দিলে শুনে? পশু জিনিস তো শুনে না, মাঝে মাঝে শুনে। আমরা যখন এর সেবা যত্ন নেই, আমরা যখন একলা থাকি তখন শুনি। ও আচ্ছা। জনগণ দেখলে ওরা শুনে না। আচ্ছা, এটার খাদ্য দিতেছেন কি? আর খাদ্য হইছে তোমার ফিট, ভুট্টার আটা, গমের মোটা ভুসি, খৈল, এগুলা খাই। কুড়া দেই। কাঁচা ঘাস দেন না? কাঁচা ঘাস দেই হালকা। ঘাস কি আপনি চাষ করছেন? না, ঘাস চাষ করি নাই, কিনে আনি। দেশি ঘাসগুলো? দেশি ঘাস দেই না, কিনে আনি। আর খড় দেই, কিছুদিন ভুট্টার পাতা দিলাম। ও, এগুলাই খেয়ে মানুষ হচ্ছে। সুপের মধ্যে আমরা কোনো বাড়তি কোনো কিছু দেই না। 3 মাস পর পর কৃমির ডোজ দিছি, লিভার টনিক, জিঙ্ক চলছে, আর জাইমোবেট, আর ওই যে গ্লুকোজ। আর আমরা কোনো বাড়তো কোনো কিছু ওটারে দেই না। গরু কি আপনি এইভাবে একটা করে পালন করেন, না গরু কুরবানির মধ্যে প্রতি বছর একটা করে পালন করেন, না এবারই নতুন আপনি শুরু করছেন? না, এর আগে পুষছি, একটা পুষি, 2টা পুষি, কিন্তু সর্বোচ্চ এইবারই সর্বোচ্চ বড় আর কি। এত বড় আমি পুষিনি। এটার প্রাইস কত নেবেন আপনি যদি কেউ কিনতে চায়? 13 লক্ষ বা 12.5 এরকম দিলে আমরা তার হাতে দিই। আমরা আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো। কেউ যদি গরু কিনতে চায় আপনার গরু, এটার গোশ কতটুকু হইতে পারে? তারও 27-28 মন এরকম। আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো। যদি কোনো খামারে যদি গরু কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করে গরু কিনে নেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আমরা খামারির কাছে শুনলাম এই গরু পালন সম্পর্কে। গরুর নাম দিয়েছে কালামানিক। এই গরুটা পালন করতেছে কুরবানির জন্য। আপনারা যদি গরু কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং গরু পালন সম্পর্কে শিখবেন। এবং এই গরুটির গোস্ত প্রায় 27 থেকে 28 মণ গোস্ত হবে। তো দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।